এইরকম একটি ভিডিও 2025 সালে এসে দেখবেন, সেটা হয়তোবা আপনারও কল্পনাতে ছিল না। বাংলাদেশি ইসলামিক স্কলার হাফিজুর রহমান সিদ্দিকী ওনার ওয়াজ মাহফিল করার সময় এরকম একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। 2025 সালে এসে বাংলাদেশের যে এখনো কত রকমের পাগল আছে সেটা হয়তোবা আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না। মা বাপের অপমান করা হেরা আমনের সাথে চলবে, আমনে নামাইবেন না আমরা নামামু? একটা প্রশ্ন। এই ভিডিওটি হাফিজুর রহমান সিদ্দিকীর এক ছাত্রের ফোনে ধারণ করা। আপনি হয়তোবা জানলে অবাক হবেন যে এই ছাত্রের এতটাই সাহস যে হাফিজুর রহমান সিদ্দিকীর গোপন আলাপ এই ছাত্র ফোনে ভিডিও ধারণ করে রাখলো। আমি বিরুদ্ধে এই ফেসবুকে, আমি তো ফেসবুক চালান না, বুঝেন? আপনি জানেন কেমন? বোকা না, এটা বুদ্ধিমানের প্রশ্ন। এটা আপনি জানেন কেমন? আপনি একবার ভাবুন যে এই ছাত্রের ভিডিও করা যদি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দেখে ফেলতো তাহলে এই ছাত্রের অবস্থা কি করতো। আমরা বিরুদ্ধে বলি, কয়জনের কাছে আমরা বিরুদ্ধে বলছি? সব জায়গায় একটা প্রমাণ দেন। দেব তো আইসি তো প্রমাণ নেওয়ার জন্যই তো আইসি না। এরকম করলে দেব। মায়ের অপমান করে, সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে, বাবার অপমান করে, কেন? যার জন্যই করে। না না, যার জন্য কেন মানে কিসের জন্য করে? কি জন্য করে? কি কেন জানেন? যেমন আমার মায়ের অপমান করবে, আমার জন্ম ঠিক আছে কিনা? অনেকেই হয়তোবা বুঝতে পারতেছেন না হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে কার সাথে এরকম মা তুলে ঝগড়া হচ্ছে। এখানে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই মিসবাহ উদ্দিন, উনিও একজন ইসলামিক স্কলার বাংলাদেশে। হাফিজুর রহমান সিদ্দিকী বলতেছেন, আমার নামে তুই ফেসবুকে কেন আজে বাজে জিনিস লিখলি। এবার মিসবাহ বলতেছেন যে আমি আপনার নামে ফেসবুকে কিছুই লিখিনি, এবং তিনি আরো বলতেছেন আপনি তো ফেসবুকই চালান না, তাহলে আপনি কিভাবে দেখলেন যে আমি আপনার নামে আজে বাজে কথা লিখছি। এটা নিয়েই তাদের দুজনের ভিতর দ্বন্দ্ব। চলেন আমরা এই ভিডিওটুকু দেখি, তারপর বিস্তারিত আলোচনা করছি। আর সবাইকে বলি, যারা যারা এখনো সভ্য সমাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক কথা বলতেছেন আপনি। তুই একজনের খেপাও কেন? কারে খেপাইছি? কারে খেপাইছি? তুই ফেসবুকে তুই লেখা আর তোর আরো 10 জনের লেখা, এটা কি সমান? কি লিখছি? হ্যাঁ কি লিখছি? তুই কি না আপনি আপনি শুনেন না, আপনি দেখেন না, আপনি দেখাইছি, আপনি দেখেন না। আমি বলতেছি তুই জানলে আপনি কাছে না যা তুই লিখছিস। হ্যাঁ কি আছে রে? তুই না তুই জানো না? না আমি লিখি না কিছু। তুই না লাগলে আন্দাজি তোর লেখা কে? তো চলেন আমরা এই দুই ভাইয়ের ঝামেলার ভিডিও বাদ দিয়ে অন্য একটি ভিডিও দেখা শুরু করি। ভাই ভাই তো ঝামেলা হবেই, এটাই স্বাভাবিক। তবু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে ও কি ঠিক কাজ করছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সনাতন ধর্ম থেকে যেই ছেলেটি ইসলামের শান্তির সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে। হাফিজুর রহমান সিদ্দিকীর জীবনে অনেকেই অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। এখানে আমি আমার অডিয়েন্সের ভিতর দেখেছি যে অনেকেই হাফিজুর রহমান সিদ্দিকীকে ঘৃণা করেন কিংবা হাফিজুর রহমান সিদ্দিকীকে একেবারেই দেখতে পারেন না। তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। দেখুন একজন হিন্দু ছেলে কিভাবে হাফিজুর রহমান সিদ্দিকীর হাত ধরে মুসলমান হয়ে গেল। চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি। সনাতন ধর্ম থেকে যেই ছেলেটি ইসলামের শান্তির সুশীতল ছায়াতলে আশ্রয় নিবেন, ওর পূর্বের নাম বাঁধন চন্দ্র কাহার, পিতা মিলন চন্দ্র কাহার, সুবর্ণচর চরজব্বর, নোয়াখালী। বর্তমান নাম তার ওমর ফারুক। আল্লাহ কবুল করেন। এটা না তুমি বড়, আমি যা বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
বাংলা বলো আমি আমি মোহাম্মদ মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আর কোনো আর কোনো মাবুদ নাই, মাবুদ নেই, ইলাহ নাই, ইল্লাহ নেই। এবং এবং আমি আমি আরও আরো সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বান্দা বান্দা এবং এবং রাসূল। রাসূল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন। বসুন। হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না। সভ্য সমাজবাসী, আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করলাম, কারণ আপনাদের জীবন থেকে আমি 6টি মিনিট অলরেডি নিয়ে ফেলেছি। তো যারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এই সভ্য সমাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন।